আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা পারফেক্ট নরম তুলতুলে ডোনাটসের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা মিক্সিং বলে আমি নিয়েছি 3.5 কাপ ময়দা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিব আমি 4 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ। একটু নেড়ে ভালো মতো মিক্স করে নিব। আপনারা চাইলে যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে আটাটা ব্যবহার করতে পারেন, কিন্তু যারা বাইরে বসবাস করেন আসলে এখানে অরিজিনাল আটা এখানে ব্যবহার করা যাবে না। ময়দাটা গুলানোর জন্য এখানে আমি হালকা কুসুম গরম দুধ ব্যবহার করব। প্রথমে আমি এখানে 1 কাপ ব্যবহার করলাম। আমি একটু গুলে নিয়ে আন্দাজ বুঝে তারপর আমি যতটুকু লাগে ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন, তবে পানিটা হালকা কুসুম গরম হতে হবে যেন ইস্টটা অ্যাক্টিভ হয়। প্রথমে ময়দাটাকে আমি কোনো রকমে একটু গলে নিয়ে তারপরে এখানে আমি 2টা ডিম ইউজ করব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখানে আমি 2টা ডিম ইউজ করছি। ময়দা বা আটাটা গোলানোর জন্য আপনারা পানি বা দুধ যেটাই ব্যবহার করেন একটু আন্দাজ করে করবেন, কারণ সব আটা ময়দা একরকম দুধ বা পানি টানে না, বা কোনো আটা ময়দা একটু বেশিও টানে। সেক্ষেত্রে আপনারা একটু বুঝে পানিটা ব্যবহার করবেন বা দুধ ব্যবহার করবেন। এখন আমি এখানে বাটার ইউজ করব। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটারের গায়ে লেখা থাকে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ বা 8 টেবিল চামচ পর্যন্ত লেখা থাকে। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বাটার ইউজ করব। বাটারটাকে আমি 20 সেকেন্ডের মতো একটু মাইক্রোওয়েভ করে গলিয়ে নিয়েছি। আপনারা ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারেন, এতে করে বাটারটা একদম সফট হয়ে থাকবে আর মাইক্রোওয়েভ করতে হবে না। এখন আমি ইলেকট্রিক মিক্সচারের মাধ্যমে এটাকে গুলিয়ে নিব। আপনারা চাইলে হাতের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি ইলেকট্রিক মিক্সচার ব্যবহার করছি। হাত দিয়ে মথে নিলে খামিটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে, যেমন 10 থেকে 12 মিনিটের মতো মথে নিলেই হবে। আর এই খামিরটাকে অবশ্যই কিন্তু নরম রাখতে হবে। খামিরটা নরম হলে আপনার ডোনাটসগুলো একদম নরম তুলতুলে হবে। খামির শক্ত হলে ডোনাটসগুলো কিন্তু শক্ত হবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি খামিরটা পারফেক্টলি ভাবে মথে নেন তাহলে এরকম 2 হাত দিয়ে ছড়ানোর পরও খামিরটা ছিঁড়বে না, রাবারের মতো হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যতই বাড়াচ্ছি ছিঁড়ছে না। হাত দিয়ে একটু সমান করে নিয়ে এখন খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। খামিরটাকে 2 ভাগ করে নিয়ে আমি একটা খামিরকে এইভাবে বল বানিয়ে নিলাম। বলটা বানিয়ে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে তারপর খামিরটা রাখবো। এই খামিরটাকে আমরা ঢেকে 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পরে আমি ডোনাটসগুলো বানিয়ে আপনাদেরকে দেখাবো। আরেকটা ভাগ্য আমি গোল বল বানিয়ে নিলাম। বলটা বানিয়ে নিয়ে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি এই বলে রেখে দিব ঢেকে। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রথম যেই বলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই বলটা দিয়ে আপনাদেরকে ডোনাট বানিয়ে আমি দেখিয়ে দিব। রুটিটা বেলার জন্য আমি কাউন্টার টপে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে তারপর বলটার উপরও কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটিটা বানাবো। রুটিটা একটা পাতলা হবে না, রুটিটা কিন্তু ভারী হবে, কারণ ডোনাটসের রুটি অবশ্যই ভারী করে বানাতে হবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু ভারী রাখতে হবে। ডোনাটসের রুটিটা আপনারা কতটুকু ভারী রাখবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। আপনারা যদি বড় হাই চান তাহলে একটু ভারী রাখবেন, আর যদি হাইয়ের চেয়ে একটু পাতলা চান তাহলে একটু পাতলা করে রুটিটা বানাবেন। আমি একটা ডোনাটস কাটার দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বয়ামের মুখ দিয়েও এটা কেটে নিতে পারেন বা গ্লাস দিয়েও আপনারা কেটে নিতে পারেন। আর সাইজটা কে কতটুকু বানাবেন সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে। মাঝখানের অংশটা কাটার জন্য আমি আরেকটা ছোট সাইজের নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিতে হবে। আপনারাও যে কোনো একটা বোতলের মুখ দিয়েও এটা কেটে নিতে পারেন।
আর এই যে বাদ পড়া অংশটা আমি উঠিয়ে নিচ্ছি, এটা আমি একটু ডলে মথে একসাথে মিলিয়ে নিয়ে তারপর আমি আবার ডোনাটস বানাবো। আর দেখতে পাচ্ছেন আমি কিছু পরিমাণ বেকিং পেপার এইভাবে কেটে ডোনাটসগুলো রাখবো। এর কারণ যখন আমরা 1 থেকে 2 ঘন্টার জন্য ডোনাটসগুলো ফার্মেন্টেশনের জন্য রাখবো, তখন কিন্তু আমরা তেলে উঠানোর সময় ডোনাটসগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য এই বেকিং পেপারটা সহকারে আমরা তেলে ছেড়ে দিব। এতে করে ডোনাটসের পারফেক্ট শেপটা থাকবে, নষ্ট হবে না। সবগুলো ডোনাটস বানিয়ে আমি একইভাবে রাখবো। আর এই যে বাকি অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে একটু মথে নিয়ে মিলিয়ে তারপর আবার ডোনাটস বানাবো। আপনাদেরকে আমি একটু মথে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটা অংশগুলো মথে মিলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে একটু মথে নেবেন, এতে করে সমস্ত কাটা অংশগুলো একসাথে মিশে যাবে। তারপর চাইলে আপনারা সাথে সাথেও বেলে নিতে পারেন, আবার চাইলে একটু রেস্টেও রাখতে পারেন। রেস্টে রাখলে যেটা হয়, ডোনাটসের গাটা একদম স্মুথ হয়, আর সাথে সাথে বেলে নিলে ডোনাটসের গাটা অত বেশি স্মুথ হয় না। তো আমি সাথে সাথে আপনাদেরকে একটু বেলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে বেলে ডোনাটসগুলো কেটে নিতে হবে, সবগুলো কাটা অংশ। এই তো এইভাবে বানিয়ে নিলাম। তারপর যে অবশিষ্ট কাটা অংশটা ছিল ওইটাও আপনারা একইভাবে বানিয়ে নেবেন। সবগুলো ডোনাটস কেটে নিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে ফার্মেন্টেশনের জন্য রেখেছিলাম। 2 ঘন্টার পর আমি ফিরে আসলাম, আর দেখুন ডোনাটসগুলো ফুলে অনেকটা উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে একটা একটা করে নিয়ে আমি তেলে ছেড়ে দিব, আর শেপটাও একদম পারফেক্ট থাকবে, দেখতে পাচ্ছেন। আর এটা অতিরিক্ত ফার্মেন্টেশন করা যাবে না, না হয় কিন্তু ডোনাটসগুলো আপনার ভালো থাকবে না শেপটা। আগের থেকে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করা যাবে না, জাস্ট পরিমাণ মতো গরম করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি থার্মোমিটার থাকে তাহলে আপনারা তেলের তাপমাত্রাটা মেপে নিতে পারেন। অনলি 160 ডিগ্রি ফারেনহাইট। 160 ডিগ্রি ফারেনহাইট হলে আপনারা ডোনাটসগুলো ছেড়ে দেবেন, এতে করে একদম পারফেক্ট সুন্দর কালার হবে। আর ডোনাটসগুলো পুড়বে না, সুন্দর হবে কালারটা একদম। আপনাদের প্যান বড় হলে যতটা ধরে একসাথে দিয়ে দিবেন। আমার প্যানে 4টা করে ধরছে, আমি 4টা করে দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে রেখে ডোনাটস ভাজা যাবে না, না হয় কিন্তু ডোনাটসগুলো শক্ত হয়ে যাবে। এক পাশ হালকা করে হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন করে। কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আমি প্রথম যে ডোনাটসটা দিয়েছি ওইটাই আগে উঠিয়ে নিচ্ছি, তারপর উল্টিয়ে দিয়ে আবার চারোটাই সমান কালার হয়ে আসলে আমি একে একে উঠিয়ে নিব। সবগুলো ডোনাটস আমি ভেজে নিয়েছি, আর এতটা সফট এবং নরম হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে, একদম হাতের মুঠে চলে যাবে অতটা নরম হয়েছে। যাদের ডায়াবেটিস আছে আপনারা চাইলে এটা খালিও খেতে পারেন। আমি এখান থেকে কয়েকটি সুগার লাগিয়ে নিব, আর কয়েকটির মধ্যে আমি চকলেট সস লাগিয়ে নিব। এখানে আমি 150 গ্রাম ডার্ক চকলেট গরম পানির ভাপে মেল্ট করে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি ডোনাটসের এক পাশে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি তখন সাথে কিন্তু আমি 1/4 কাপ সুগার অ্যাড করেছি। কয়েকটা ডোনাটসে আমি চকলেট লাগিয়ে নিয়ে আমি একটা শেলফে নিয়ে নিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য একটু নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি আরও কয়েকটা এইভাবে নর্মাল সুগারের মধ্যে 2 পাশ দিয়ে কোট করে নিব। আর আমি কিন্তু এই ডোনাটস ডোয়ের সাথে কোনো রকম ভ্যানিলা এসেন্স মিশাইনি, আপনারা চাইলে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশাতে পারেন। এখন 2টা থেকে আমি আপনাদেরকে 2টা ভেঙে দেখিয়ে দেব।
আর দেখেন কতটা স্পঞ্জি হয়েছে আর একদম নরম হয়েছে। দেখেন কতটা সফট এবং নরম হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবার চকলেট ওয়ানটা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয়েছে। আর বাচ্চারা তো খেতে অসম্ভব পছন্দ করবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।